আমি আজকে তোর আমার পাঙ্কাশ মাছ দিয়ে মোলা দিচ্ছি। এখন চুলায় কি প্যান বসে দিয়েছি, এখন প্যানগুলো গরম করে নেব। এখন প্যানগুলো গরম হয়ে গেছে, এখন আমি তেলগুলো ঢেলে দেবো। দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে নেবো। এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব। এখন আমি ওপর পাশে একটি প্যান বসিয়েছি, তার মধ্যে পাঙ্কাশ মাছগুলো ভেজে নিচ্ছি। এখন আমি একটু পাঙ্কাশ মাছ ছেড়ে দিই। আরেকটি প্যান বসিয়েছিলাম, তার মধ্যে দিয়েছি আদা বাটা, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উঠিয়ে নিচ্ছি। এখন আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন আমার মাছগুলো নামিয়ে নেব। এখন আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মূলা আর বেগুনগুলো দিয়ে দেবো। এখন আমি অল্প পানি দিয়েছি, এখন আবার তরকারিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এবং ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার তরকারিগুলো কষানো হয়ে গিয়েছিলো, এখন আমি সামান্য আবার ঝোল ঢেলে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর আমি পানিগুলো শুষে গেলে আমি মাছ দিয়ে নামিয়ে নেব। এখন আমি তরকারিগুলোর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দেবো। এখন আমার মাছগুলো ছেড়ে দাও। এখন আমি হালকা দিনে ছেড়ে নেবো যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখেন তরকারিগুলোর মধ্যে কী সুন্দর একটি ফ্লেভার চলে এসেছে, কী সুন্দর একটি ফ্লেভার চলে এসেছে। তরকারির মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এখন আমার তরকারিগুলো রান্নার রেসিপি শেষ হয়েছে। ভিডিওটি শেষ করে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।